আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিউম্যান রাইটসে সাজেশন দিচ্ছি সেমিস্টার 2 কনস্টিটিউশন ভিশন অফ জাস্টিস। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো প্রথম অধ্যায় থেকে 10 নম্বরের জন্য পড়বে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি বর্ণনা করো, অথবা মৌলিক অধিকার বলতে কি বোঝো, যথাযথ অনুচ্ছেদ ও তার ব্যাখ্যা সহ এটি আলোচনা করো। অসম্ভব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায়ের। একটা কোশ্চেনই আমি দিলাম, বড় প্রশ্ন, এটা কিন্তু আসার চান্স 90%। মার্কস 5-এর জন্য পড়বে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই 5 নম্বরের প্রশ্নটা 10এও আসতে পারে, একটু ভালো মতন পড়ে রাখবে, তবে 10-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা। পরের কোশ্চেন, মৌলিক অধিকার এবং রাজ্য নীতিমালার নির্দেশক নীতিগুলোর মধ্যে পার্থক্য লেখো, অথবা মৌলিক অধিকার ও নির্দেশাত্মক নীতির মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের দার্শনিক ও আদর্শ কি কি? পরের প্রশ্ন, রাজ্য নীতিমালার নির্দেশক নীতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই অধ্যায়ের কিন্তু নোট সবকটাই দিয়ে দেওয়া হয়েছে। এই অধ্যায়ের কিন্তু স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে, প্রশ্নোত্তর দিয়ে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে নেবে। স্টাডি মেটেরিয়ালের যে প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা নিয়ে নেবে। সবকটাই দেবো, তবে প্রথম ও দ্বিতীয় অধ্যায় আপাতত দেওয়া রয়েছে, বাকিগুলো আমি আস্তে আস্তে আপলোড করব। পরের অধ্যায়ের পরের যে অধ্যায় রয়েছে তার প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জাতীয় মহিলা কমিশন সম্পর্কে আলোচনা করো। পরেরটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, ক্ষমতা ও কাজ সম্পর্কে আলোচনা করো। অসম্ভব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মান 5-এর জন্য জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। সংখ্যালঘু কমিশনের কার্যাবলী ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। পরের অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে আমি শুধুমাত্র শর্ট নোট রেখেছি, ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট, ওয়েলফেয়ার স্টেট এবং প্রাইভেটাইজেশন। পরের অধ্যায় থেকেও আমি শর্ট নোটই রেখেছি এখানে, ওমেন লেবার, চাইল্ড লেবার, বন্ডেড লেবার এবং মাইগ্রেন্ট লেবার। পরের অধ্যায়ও 5 নম্বর, সমাজের অসুবিধাজনক অংশের পরিপ্রেক্ষিতে নারীর অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা 5 নম্বরে দিলেও এই প্রশ্নটা কিন্তু 10এও আসতে পারে। নারীর মানবাধিকার বিষয়ে একটি প্রবন্ধ লেখো। শর্ট নোট পড়বে সিডাউ 1979, নারীর রাজনৈতিক অধিকারের কনভেনশন 1952, বিবাহিত মহিলাদের জাতীয়তা কনভেনশন 1957। এইগুলো হচ্ছে তোমাদের সাজেশন। আরেকটা বড় প্রশ্নের জন্য বলে রাখি যে এইটা বড় প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ, আবার এইটাও কিন্তু বড় প্রশ্নে আসতে পারে, তাই এটা একটু ভালো করে পড়বে। যা নোটস দিয়েছি সেখানে কিন্তু বড় প্রশ্ন হয়ে যাবে। আর বড় প্রশ্নে দেখো এই একটা রয়েছে, এই একটা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, বেশি বড় প্রশ্ন দিইনি। এবার জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকাটা ভালো করে পড়বে, এটা 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। ঠিক আছে, এই হলো তোমাদের সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।